Hello friends, Assalamualaikum. My name is Shraddha and I'm going to share Quran's PowerPoint chart format full tutorial oblique A to Z oblique start to finish in Bangla. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো MS PowerPoint এর চার্ট ফরম্যাটে ফুল টিউটোরিয়াল। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করার কাজটা করার ক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের একটা চার্ট তৈরি করা আছে। এখন আমরা বিষয়টা করার জন্য আমরা ফরম্যাটে আসবো, আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই যেই জিনিস চার্টের মধ্যে সিলেক্ট করি সেইটাই কিন্তু এইগুলো এখানে চলে আসে। আমি যদি এটা সিলেক্ট করি, এটার নাম কি লিজেন্ড, এখানে চলে আসছে। তাছাড়া আমি এদিক থেকেও সিলেক্ট করতে পারি আমরা কোনটা করবো, এখান থেকে যেটা দেখা দেবো সেটা সিলেক্ট হয়ে যাবে। আমি চার্ট এরিয়া দিয়ে দেখি, এখন চার্ট এরিয়া আমি এখন ফরম্যাট সিলেকশন, আমি চার্ট এরিয়াটা ফরম্যাট করবো। আমি এখন যদি ফরম্যাট সিলেকশন আসি, এখন চার্ট এরিয়াটা আমরা ফরম্যাট করতে পারি। এখন আমরা কি ফরম্যাটিং করবো, এদের গ্রেডিয়েন্ট ফিল, সলিড ফিল, এগুলো আমি বিভিন্ন কালার দিয়ে ফরম্যাটিং করতে পারি। ব্যাস করার পরে এখন মনে হচ্ছে যে ফরম্যাটিং করলাম, এটা আমরা রাখবো না, তো রিসেট টু ম্যাচ স্টাইল দিলে ফরম্যাটিংটা চলে যাবে। এখন আমি এই দিক থেকে কিন্তু আমাদের নানা রকম ফরম্যাটিং করতে পারি। কিরকম, ধর এই যে আমরা আমাদের এখান থেকে এই জায়গায় এটা রাখলাম, এখানে এটা রাখলাম, এদিকে আমরা ধরো দিলাম আমরা কি ইয়েলো কালার, এদিকে দিলাম, এখানে ধরো দিলাম আমরা কি এই এদিকে আসার পর আমরা মর কালার থেকেও দিতে পারি, এদিক থেকে বা এখান থেকে আমরা দিলে ব্লু কালার চলে আসলো। পর আমরা যদি আমরা আরো অ্যাড করতে চাই, যে এখানে ক্লিক করে আরো অ্যাড করতে পারি। তো মাঝখান দিয়ে আমি ধরো এই কালার দিলাম, এরও কিন্তু আমরা কালার অ্যাড করতে পারি। এটা আমি দেখলাম, দেখার পর আমি যদি এখন আমাদের ক্লোজ করে এখানে কিন্তু হয়ে গেল। দেখার পরে আমরা আবার এখানে আসার পর চার্টের টাইটেল কালার কিরকম রাখবো। তা আমি এখন ফরম্যাট সিলেকশন আসার পরে চার্ট টাইটেলের কালার চেঞ্জ করতে পারি, সলিড ফিল দিতে পারি। ধরো সলিড ফিল দেই, এই যে এরকম দেই, দিলে এরকম চলে আসবে। আমি যদি রেড কালার বা ইয়েলো কালার দিতে চাই, তাহলে দিলে এরকম চলে আসলো। এগুলো আমি দেখলাম, এই কাজগুলো করে ট্রান্সপারেন্সি কমাই, ধরো ট্রান্সপারেন্সি কমাইতে পারিতে কিন্তু পারি। এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পরে চার্ট আইটেমও হয়ে যায়। এটার ক্যাটাগরি এক্সেস আমরা কি কম রাখবো, কারণ ফরম্যাট সিলেকশনের থেকে এই হরিজন্টাল ক্যাটাগরি এই এক্সেসে ফরম্যাটিং করতে পারি। আমি চাইলে এগুলো বিভিন্ন কিছু দিতে পারি। তো এখন আমাদের দিক থেকে আমরা ধরো আমরা যে ফরম্যাটিং করবো, তো সেই ক্ষেত্রে আমি ধরো বিষয়টা করার ক্ষেত্রে ধরো কিরকম দিব, আমি যদি টেক্সচার দিতে চাই এটাও দিতে পারি। আমি যদি কোনো টেক্সচার দিতে চাই, কেমন ধরো এটা দিলাম, এদের এরকম টেক্সচার চলে আসবে। পরে আমি যদি এখান থেকে চেঞ্জ করতে চাই, চেঞ্জ করলে চেঞ্জ হয়ে গেল। তাছাড়া আমি ফাইল বা অনলাইন থেকে কিন্তু পিকচার নিয়ে কাজটা করতে পারি, এই দিলে কিন্তু এদের এখানে পিকচার চলে আসলো। এগুলো আমি দেখলাম কি কাজ করে, দেখার পর আবার ক্লোজ করে ক্লোজ হয়ে গেল, এটা দেখলাম। এটার পরে এখন আমি ধরো কি করবো, আমরা আমাদের এখানে আবার আসি, আসার পরে আমরা হরিজন্টাল ক্যাটাগরি এক্সেস টাইটেল করতে চাইলে এদের হরিজন্টাল ক্যাটাগরি এক্সেস টাইটেলের বিষয়টা আমরা করতে পারবো। আমরা সেই ক্ষেত্রে কি করবো, আমার কাজটা করার জন্য আমরা আমাদের ধর এই যে ফরম্যাট সিলেকশন আসবো, আসার পর এটা চাইলে কি করতে পারি, এটা আমরা প্যাটার্ন ফিল দিতে পারি, দিলে চলে আসলো। এরপর আমাদের বলছে কি, এটার পরে বলছে আর আমাদের এখানে আসলে আমাদের দেওয়া আছে যে এখান থেকে লিজেন্ড, এই লিজেন্ড করতে পারি। লিজেন্ড যদি ফরম্যাটিং করতে চাই, এখানে আসার পরে আমরা কিরকম ফরম্যাটিং করবো চলে আসলো। ব্যাস, তারপরে লিজেন্ড ছাড়াও মানে কমন যে বিষয়গুলো, যে বার্টিকে আমাদের এক্সেস ভ্যালু এগুলো করতে পারি। এই প্লট এরিয়া কোনটা বলে, এই এই পুরোটা মিলে তো একটা এরিয়া, এই প্লট এরিয়া হচ্ছে এটা। তো প্লট এরিয়ার মধ্যে আমরা কিরকম দিব, আমাদের এই পিকচার টেক্সচার আসি, এখান থেকে দিতে পারি। এখন আমাদের ফাইল থেকে আমরা একটা দিই, আমাদের এখানে আসার পর আমরা এখানে ধরো কিরকম দিলাম, আমরা এদিকে আসি, আমার কোন জায়গায় এখানে ব্ল্যাক পিঙ্কের আমরা এই পিকচারটা দিয়ে দিলাম, দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। দিলে এখানে বিষয়টা চলে আসলো, দেখলাম কি কাজ করে। এখন ক্লোজ করলে কিন্তু আবার ক্লোজ হয়ে গেল। ব্যাস, দেখার পরে আমি ধরো আমি এভাবে এই বিষয়গুলো দেখলাম। পরে আমাদের রিসেট টু ম্যাচ স্টাইল দিলে তো রিসেটই হয়ে যাবে। পরে বলছে ইনসার্ট শেপস, আমি স্টাইলের শেপস ইনসার্ট করতে পারি। তো এখানে এসে চাইলে এভাবে একটা শেপস ইনসার্ট করলাম। তারপরে শেপসের মধ্যে আমি চাইলে এখান থেকেও করতে পারি এডিট পয়েন্টস, পরে শেপস স্টাইল। তাছাড়া শেপ আর পিকচারের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়াই আছে, তোমরা তাহলে দেখতে পাবো। এখানে যে এখানে কিরকম স্টাইল দিব, শেপসের ফিল কিরকম থাকবে, পরে আমাদের শেপসের কি থাকবে, আউটলাইন কিরকম থাকবে দিতে পারি। দেওয়ার পরে শেপসের যেদিকে রাখলাম, রাখার পর আমরা এই শেপস আউটলাইনে আসবো, আসার পর শেপসের আউটলাইনে উইথ বাড়াতে পারি। উইথ বাড়ানোর পর আমরা এখানে আসার পরে পেস্ট কিরকম দিব, শেপসের পেস্ট দিতে পারি। আবার এখানে আসার পর শ্যাডো দিতে পারি, রিফ্লেকশন দিতে পারি, দিলে শেপের নিচে রিফ্লেকশন চলে আসবে। পরে আমি যদি গ্লো দিতে, তাছাড়া যে গ্লো অপশন থেকে আমি এই যে বিভিন্ন গ্লো দিতে পারি। দেওয়ার পর আমি সাইজ বড় করলে বড় হয়ে গেল, ট্রান্সপারেন্সি এই যে কমাইতে পারি, এটা বাড়লে বেড়ে গেল, আবার কমাইলে কমে গেল। ব্যাস, এবার ট্রান্সপারেন্সি বিষয়ে দেখলাম। দেখার পর আমরা এখানে আসি, পরে সফট ইফেক্ট দিতে পারি। ব্যাস, দেওয়ার পর আমরা এখানে আসবো, আসার পর আমরা বিবেল কিরকম রাখবো, দিলে বিবেল চলে আসলো। পরে আমাদের থ্রি ডি রোটেশন
রোটেশন কিরকম রাখবো, আমাদের এই 3D রোটেশন দিতে পারি। বাস দেওয়ার পরে এখন আমরা এইদিকে আনলে কিন্তু এটা চলে আসলো। এই যে আমরা যেই জায়গায় নিতে চাই এবার এখানে রাখলাম, এদিকে চলে আসলো। এগুলো আমি শেপ নিতে পারি, পরে শেপের ইফেক্ট এগুলো তো দেখলামই, ওয়ার্ডার টিচার এগুলো করতে পারি শেপসের মধ্যে। পরে আমি এই চার্টে আসি, আসার পরে এটা আমরা শেপসটা দেখলাম। এখন আমি চার্টের মধ্যে আমরা চাইলে এই চার্টে এই শেপসের স্টাইল চেঞ্জ করতে পারি। এই করলে যে বিভিন্ন কালার দেওয়া আছে এগুলো করতে পারি। পরে বলছে আমি শেপসের ফিল কিরকম রাখবো। তো এখানে আসার পর আমি এখান থেকে যদি পিকচার আসি, পিকচার দিতে পারি। এখানে আসার পরে আমরা বিভিন্ন যে ওয়ার্ক অফলাইন থেকে আমরা চাইলে করতে পারি যে পিকচার দিতে পারি। আমি তাহলে ব্ল্যাক পিঙ্কের এই পিকচারটা দিয়ে দিলাম, চলে আসলো। তাছাড়া আমরা এখানে আসবো, আসার পর আমরা মর ফিল কালার্স থেকেও নিতে পারি। ইডোপাত দিতে চাইলে ইডোপাত দিয়ে আমরা নিতে পারি। তার আমরা আমাদের এখান থেকে এইভাবে দিলাম ডিসাইডটা, ব্যাস দিলে কিন্তু চলে আসলো। এটা আমি দেখলাম। পরে আমরা আবার এখানে আসবো, ইডোপাত ছাড়াও এই গ্রেডিয়েন্ট দিতে চাইলে এদের গ্রেডিয়েন্ট কমাতে পারতে পারি। পর টেক্সচার, আমি যদি টেক্সচার দিতে চাই টেক্সচার দিতে পারি। ব্যাস পর আমরা এখান থেকে এগুলো দেওয়ার পর আমরা শেপসে আউটলাইন, আমাদের যদি এই শেপসে আউটলাইন দিতে চাই তো আমরা চাইলে এই শেপসটা আউটলাইন দিতে পারি। তো এখন আমরা আউটলাইনের কালার যেরকম দিলাম চলে আসলো। আসার পর আমরা এই আউটলাইনটা দেখা যাচ্ছে না, তো আমি যদি উইথ বাড়া দিই, এদের উইথ বাড়া দিলাম, চলে আসলো। এখন আমি যদি শেপস আউটলাইনে আসি, আসার পরে আমি ড্যাশ ড্যাশ দিতে পারি, এগুলি কিন্তু আমার ড্যাশ ড্যাশ চলে আসে। তো শেপটির ইফেক্ট যদি যেরকম পেস্ট এরকম দিতে চাই আমি কিন্তু যেরকম পেস্ট দিতে পারি। তাছাড়াও আমার যদি যেখানে আসি আসার পর নিচে শ্যাডো দিব, এর আমি কিন্তু যে এখান থেকে শ্যাডো দিতে পারি নিচে। পরে বলছে গ্লো, দিতে চাইলে মর গ্লো অপশন থেকে আমি চাইলে বিভিন্ন গ্লো দিতে পারি, সাইজ বড় করতে পারি, এগুলোর কালার কিরকম থাকবে দিতে পারি, ট্রান্সপারেন্সি কমাতে পারি, এগুলো করতে পারি নিজেদের মতো, দিলেই চলে আসলো। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আমরা এখানে আসি, আসার পরে সফট ইফেক্ট পরে বিবল দিতে চাইলে বিবল দিতে পারি, দিলে বিবল চলে আসবে। দেখার পরে আমাদের 3D রোটেশন করতে চাইলে 3D রোটেশন করতে পারি চারটাকে, ব্যাস দিলে এরকম কিন্তু চলে আসলো। ব্যাস আসার পরে আমরা যদি এই ওয়ার্ডারটার কোনো কিছু করতে চাই তো ওয়ার্ডার চেঞ্জ করতে পারি, ওয়ার্ডার দিতে পারি, ওয়ার্ডারটির ফিল কিরকম থাকবে এই সেম বিষয়, এগুলো একটু দেখলেই বুঝতে পারো ওয়ার্ডারটের। তাছাড়া ওয়ার্ডারটের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। পরে আমাদের এই শেপসের অ্যালাইন সিলেকশন এগুলো আমরা দেখতে পারি। তাছাড়া এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা এটা দেখার পর আমরা আবার যদি এই চারটা সিলেক্ট করি, তো আমি ধর এটা করে দিই, চারটা আবার সিলেক্ট করলাম। করার পর আমি চাইলে চারটার হাইট উইথ কমাতে পারি, হাইট বাড়াই, হাইট বাড়ছে। আবার আমরা উইথ বাড়াই, উইথ বাড়ছে। এগুলো আমরা হাইট উইথ কমাতে পারি আর কি, এই বিষয়টা। ব্যাস এগুলো আমি কিন্তু করতে পারি। ব্যাস দেখার পরে তো এখন আমরা যদি বাইরে কাজটা রাখি, ব্যাস এখন কিন্তু সুন্দর একটা চার্ট ফর্মেটিং হয়ে গেল। তো এভাবে আমরা সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্টের চার্ট ফরম্যাট ফুল টিউটোরিয়ালের বিষয়টা আমরা আর কি তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।